দেবাদিদেব মহাদেব কেন আসলেন ক্ষীরোদসাগরের কূলে? দেবঋষি নারদের কথায় দেবী মহেশ্বরীর কটু বাক্যবাণ সইতে না পেরে ক্রোধান্বিত দেবাদিদেব মহাদেব আসলেন সমুদ্র মন্থনের স্থানে। আজ শুনব সেই রহস্যময় অলৌকিক কাহিনী। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সমুদ্র মন্থনের স্থানে মহাদেবের আগমন। পার্বতীর কটুভাষ শুনি ক্রোধে দিগবাস টানিয়া বান্ধিল বাগবাস। বাসুকী নাগের দড়ি কাকালে বান্ধিল বেরি করে তুলি নিল মৃগপাশ। মা পার্বতীর কটু কথা শুনে দেবাদিদেব মহাদেবের খুব রাগ হলো। তিনি তার কোমরের বাকছালটি শক্ত করে বাসুকী নাগ দিয়ে বাঁধলেন এবং হাতে মৃগপাশ তুলে নিলেন। কপালেতে শশীকলা, গলে শোভে হারমালা, করযুগে কঞ্চুক কঙ্কণ। ভানু বৃহৎ ভানু শশী, ত্রিবিধ প্রকারে ভূষি, ক্রোধে যেন প্রলয় কিরণ। দেবাদিদেব মহাদেবের মাথায় অর্থাৎ জটার মধ্যে চাঁদ তার 16 কলা নিয়ে অবস্থিত। গলায় তার হাড়ের মালা এবং 2 হাতে কঞ্চুকের কঙ্কণ। দেবাদিদেবের মাথার চাঁদ যেন সূর্যের থেকেও বড় ও বেশি তেজান্বিত বলে মনে হচ্ছে। এমন ত্রিবিধ প্রকারে ভূষণ ধারণ করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে দেবাদিদেব মহাদেব প্রলয়ের কিরণের মতো যাত্রা করতে উদ্যত হলেন। যেন গিরি হেমকূটে আকাশে লহরী ওঠে, বেগে গঙ্গা মধ্যে জটা জুটে। রতনমণির আভা কোটিচন্দ্র মুখ শোভা, ফণিমণি বেড়া যে মুকুটে। হেমকূট পর্বতে ঝড় উঠলে আকাশে যেরকম দেখতে হয় ঠিক সেই রকমভাবে দেবী গঙ্গা দেবাদিদেবের জটার মধ্যে অবস্থান করছে এবং হাজার হাজার রতন মণি মাণিক্য কোটি কোটি চন্দ্র একসাথে প্রজ্বলিত হলে তার সাথে আছে নাগরাজ বাসুকীর মহামণি। সমস্ত আভা মিলে এক অপূর্ব অলৌকিক দৃশ্যের সৃষ্টি হয়েছে। গলে দিল হারসাপ টঙ্কারি পিনাক চাপ, ত্রিশূল খট্টাঙ্গ নীলা করে। সাজিল শিবের সেনা যক্ষ রক্ষ অগণনা, প্রেত ভূত ভূচর খেচরে। দেবাদিদেবের গলায় আছেন হাড়ের মালা, তার উপর তিনি নাগরাজ বাসুকীকে অলঙ্কার রূপে গলায় ধারণ করেন। মহাদেবের ধনুকের নাম পিনাক, সেই পিনাককে তিনি টঙ্কার করে ধারণ করলেন আর সঙ্গে নিলেন ত্রিশূল ও খট্টাঙ্গ। আর মহাদেবের সেনার মধ্যে ছিলেন অগণিত ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ অর্থাৎ রাক্ষস, ভূচর খেচর অর্থাৎ অনেকে আকাশে উঠতে পারতেন অনেকে আকাশে উঠতে পারতেন এরকম অগণিত সেনা নিয়ে তিনি যাত্রার জন্য প্রস্তুত হলেন। আগে ধায় যত দানা, কান্ধেতে তিসির বানা, মুখরব মহা কোলাহলে। ডম্বুরের ডিমি ডিমি আকাশ পাতাল ভূমি, কম্প হইল তৈলক্য মণ্ডলে। শিবের সেনার আগে আগে যত দানবেরা চললেন, আর তাতে ছিলেন তিসির অর্থাৎ যাদের 3টে করে মাথা, এই ধরনের এক অদ্ভুত প্রাণী। তারা মুখে মহা চিৎকার চেঁচামেচি কোলাহল করতে লাগলেন। তার মধ্যে আছে ডুমুরের ডিমিডিমি শব্দ এবং আকাশ পাতাল ভূমি সেই শব্দে কাঁপতে লাগলেন।
বিষব সাজায় বেগে আনি নন্দী দিল আগে, নানা রত্নে করিয়া ভূষণ। ক্রোধে কাপে ভূতনাথ যেন কদলীর পাত, অতি শীঘ্র করল আরোহণ। আমরা জানি দেবাদিদেব মহাদেবের বাহন হচ্ছে বিষব বা বলদ। সেই বলদরূপী নন্দী শিবসেনার সামনে এসে দাঁড়ালেন বিভিন্ন অলঙ্কারে ভূষিত হয়ে, এবং দেবাদিদেব মহাদেব অতি সহজে সেই বিষবের উপরে বসলেন। যেই রকম কদলী অর্থাৎ কলা খুব সহজলভ্য, সেই রকমভাবে খুব সহজেই সাধারণভাবে দেবাদিদেব মহাদেব এই কাজটি করে ফেললেন। আগুদলে সেনাপতি ময়ূর বাহনে গতি, শক্তি করে করি সরানন। গণেশ চড়িয়া মুষ করে ধরি পাশাঙ্কুশ, দক্ষিণ ভাগেতে ক্রোধমন। দেব সেনাপতি কার্তিক তিনি ময়ূরের উপরে বসে সেই শিবসেনার আগে আগে চললেন, এবং তিনি সরানন অর্থাৎ তার 6টি মাথা, তার এক হাতে শক্তি অস্ত্র ধরে তিনি সেই সেনাপতিত্বের জায়গা গ্রহণ করলেন শিবসেনার। আর গণেশ মহারাজ তার মুষ অর্থাৎ তার বাহনের উপর বসে হাতে পাশ আর অঙ্কুশ নিয়ে তিনি সেনাদলের দক্ষিণ ভাগের সামনের দিকে রইলেন, এবং খুব ক্রোধ মনে তারা এগিয়ে চললেন। বামে নন্দী মহাকাল করে শূল শাল তাল, পাছে বিঙ্গি ধায় 3 পাদে। চলিলেন দেবরাজ দেখিয়া শিবের সাজ, 3 লোক গণিলেন প্রমাদে। শিব সেনার মধ্যে অনেক মহান মহান যোদ্ধা আছে, যাদের সাথে দেব দানব মানব তৈলক্যের কারো তুলনা চলে না। যেমন নন্দী এবং আরও অন্যান্য যোদ্ধারা এতটাই শক্তিশালী যে তারা কাল অর্থাৎ যমরাজ নয়, তারা স্বয়ং মহাকালের সাথে শক্তিতে তুলনীয়। তাদের হাতে শূল শাল তাল বিভিন্ন ধরনের অস্ত্র, এবং ভিঙ্গি তাদের সাথে যাচ্ছে, এবং ভিঙ্গির হচ্ছে 3টে পা। দেবাদিদেব মহাদেব এই রকমভাবে চললেন দেখে 3 লোকে ভয়ে তারা প্রমাদ গুনলেন। ক্ষণিকে ক্ষীরোৎকুলে উত্তরিলা দলবলে, যথা সিন্ধু মথে সুরাসুর। কহে কাশীদাস দেবে দ্রুততর গতি সবে, প্রণময়ে দেখিয়া ঠাকুর। কিছুক্ষণের মধ্যেই দেবাদিদেব মহাদেব তার দল বল নিয়ে ক্ষীরোদ সাগরের তীরে চলে আসলেন, যেখানে দেব ও অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। এবং কাশীরাম দাস এই ধরনের দ্রুততর গতি তার মানস চক্ষে দেখার পরে দেখলেন দেবতারা খুব তাড়াতাড়ি যে যেখানে যে কাজেই লিপ্ত ছিল তাড়াতাড়ি এসে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলেন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত খেলে যেমন মানুষ বা যে প্রাণী গ্রহণ করে সে অমর হয়, সেই রকমভাবে মহাভারতের কথা শ্রবণ করলে পুণ্য জন্মায়, অর্থাৎ সে পুণ্যবান হয়। মহাভারতের পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, ভক্তি রসধারা চ্যানেলটি। আমাদের উৎসাহিত করতে ও আরও সনাতনের ভক্তিরসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।